হিট চেম্বার বয়লার মেশিনের কাজ করতেছি। প্রথমে আমি শেপটা চেক করে নিলাম, শেপটা টাল আছে কিনা বা জ্যাম আছে কিনা সেদিকে একটু লক্ষ্য রাখলাম। যদি টাল বা জ্যাম থাকে তাহলে এটা আমাকে মেরামত করতে হবে। যেহেতু এই হিট চেম্বার থেকে এই বয়লারের ভিতরের গরম বাতাসটা বাইরে বেরিয়ে যায়, তাই আমি এখানে যে গ্যালন প্যাকিং ব্যবহার করা হয়েছে এই গ্যালন প্যাকিংয়ের হাউজিংটা খুলে নিচ্ছি। আসলে এই মেশিনটার কাজ হলো, আমরা গাড়িতে যে টায়ারগুলো ব্যবহার করি এই টায়ার এক পর্যায়ে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গেলে টায়ারের যে ট্রেড বা সোল্ট বা যে তলার নিচের অংশটা আছে এটা সমান হয়ে যায়, বিটগুলো ক্ষয় হয়ে যায়। তখন এই টায়ারটা না ফেলে দিয়ে বা গাড়িতে ব্যবহার না করে নতুন করে কিন্তু এটা রিটেট করা যায়। নতুন করে রিটেট করলে আবার এটা মোটামুটি অনেক দিন চালানো যায়। রিটেট করার জন্য আমরা টায়ার সেকশনে চলে আসি। টায়ার সেকশনে আসার পর এই যে টায়ারের যে উপরের অংশটা সমান অংশটা কেটে খাসকাটা করে নিই। তারপর এটার মধ্যে রাবার বা ঘাম এ জাতীয় কিছু ব্যবহার করে আমরা আলাদা নতুন একটি সোল লাগাই। তো সোলটা লাগানোর পর এই সোল্ট এবং টায়ারের মাঝখানে যে আঠাটা ব্যবহার করছি এই আঠাটা যেন ভালোভাবে গরম হয়ে সুন্দরভাবে লাগে, তার জন্য কিন্তু এই হিট চেম্বারের ভিতর টায়ারটা দেওয়া হয়। তো হিট চেম্বারে টায়ার দেওয়ার পর এটা আমরা 125 ডিগ্রি তাপমাত্রায় তাপ রাখি। 4-5 ঘন্টা টায়ার এটার ভিতরে রাখার পর যখন আমরা টায়ারটা বের করি পুনরায় কিন্তু নতুনের মতো টায়ারটা হয়ে যায়। তো এর ভিতরে গরম বাতাস থাকে এবং বাতাসের চাপ থাকে, সেই গরম চাপযুক্ত বাতাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে, যার কারণে টায়ার পারফেক্ট হচ্ছে না। তো আমরা এই বয়লার মেশিনটার গরম বাতাসটা যেন বাইরে বের হইতে না পারে তার জন্য কিন্তু এই গ্যালন প্যাকিংয়ের কাজ করতেছি। এই যে বিশাল মোটরটা দেখতেছেন, এই মোটর থেকে যে শেপটা গেছে শেপের অপর প্রান্তে কিন্তু একটা পাখা লাগানো আছে। এই পাখা এই বয়লারের ভিতরে থাকা গরম বাতাসটাকে সার্কুলেট করে, তার মানে গরম বাতাসটাকে এদিক সেদিক লাড়াচাড়া করে টায়ারের ভিতরের সমস্ত জায়গায় যেন গরম বাতাসটা লাগে। আর যখন গরম বাতাসটা টায়ারের সমস্ত জায়গায় লাগবে তখন এই টায়ার বা বাইরের যে সোল লাগাইছি এবং টায়ার সোল্ডের মাঝখানে যে আমরা কিছু আঠা ব্যবহার করছি এই আঠাগুলো গরম হবে, উত্তপ্ত হবে। তারপরে এই আঠাগুলো গলে সুন্দর করে একেবারে এই যেখানে যেখানে আঠাগুলো বসার কথা বসে টায়ারের সাথে সোলটা কিন্তু পারফেক্টভাবে বসে যায়। এইভাবে আমরা টায়ার রিটেট করে কিন্তু অনেক দিন সার্ভিস দিতে পারি বা চালাতে পারি। তা আপনাদের অনুরোধ করব, যাদের গাড়ির টায়ারের সোল্ট বা ট্রেড বা যে তলার অংশটা আছে খাসকাটা অংশ সমান হয়ে গেছে, আপনারা দ্রুত এটা না চালিয়ে একটা টায়ার রিটেট প্ল্যান্টে চলে যান, সেখানে গিয়ে এটা নতুন করে রিটেট করে নেন, নতুন করে সোল লাগিয়ে নেন, আবার দীর্ঘদিন চলবে। আমাদের কাজ প্রায় শেষের দিকে। ভাই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এবার আমার মেশিনটি কিন্তু অফ করে নিচ্ছি, আমি কিন্তু অন করে পারফেক্টলি চালিয়ে দেখছি। এখন আমার মেশিনটির কাজ ওকে। ভাই দোয়া করবেন আমার জন্য, পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।